আসসালামু আলাইকুম। ট্রেড উইথ স্টপ লস বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে আমার হোল্ডিংকৃত একটি শেয়ার নিয়ে আলোচনা করব। তার আগে আমরা ইন্ডেক্স নিয়ে কিছু কথা বলি। দেখেন, ইন্ডেক্স একটা সাপোর্ট মিডল সাপোর্ট জোনে অবস্থান করতেছে এবং সামনে যেহেতু ঈদুল আজহা উপলক্ষে মার্কেট বন্ধ থাকবে কিছুদিন এবং আর হয়তো এক কার্য দিবস বাকি আছে এবং মার্কেটে সেল প্রেশার আশা করি কমে গেছে এবং আর তেমন একটা সেল প্রেশার নাই। আর দ্বিতীয়ত আমরা যদি এখানে দেখেন যে ভলিউম আমাদের আজকেও মার্কেট প্লাস 10 পয়েন্ট প্লাস ছিল এবং প্রায় 800 কোটি প্লাস ট্রেড হয়েছে এবং এই 800 কোটি লেভেলটা যদি মার্কেট ধরে রাখতে পারে আশা করি মার্কেট এখান থেকে পড়বে না। আমরা মার্কেট নিয়ে ভয় পাবো না এবং নতুন সরকার এই সরকারও তেমন একটা চাইবে না যে মার্কেট এখান থেকে আরও খুব বেশি পরিমাণে পড়ে যাক। তো যাই হোক, এই 800 কোটি টাকা লেভেল বিগত কিছুদিন আগে যখন 500 কোটি টাকা লেভেল ছিল সেই লেভেল থেকে মার্কেটটা একটু ভালো পজিশনে গেছে। বিশেষ করে সব শেয়ার না হলেও ইন্ডিভিজুয়ালি অনেক স্টকে কিন্তু ভালো গেইন দিচ্ছে। আর এই 800 কোটি লেভেল, 900 কোটি, 800 কোটি এই লেভেল ধরে রাখলে আপনারা মার্কেট নিয়ে ভয় পাবেন না। আশা করি মার্কেট ঈদের পরে আরও ভালো হবে এবং মার্কেটের এই যে লেভেল বিগত 2 সপ্তাহ ধরে ছোট ছোট ক্যান্ডেল, এই যে দেখেন ছোট ছোট ক্যান্ডেল, এই ক্যান্ডেল গুলা দ্বারা আসলে লাল ক্যান্ডেল এবং প্রত্যেকটা ক্যান্ডেলের কিন্তু আপনার উপরে পিন আছে, যেগুলো আসলে ছোট বিনিয়োগকারী বা আমরা যারা ভয় পাই তারা যাতে মার্কেট থেকে বের হয়ে যায় এবং মার্কেটের বড় ইনভেস্টর যারা তারা যাতে কম দামে শেয়ার আমাদের কাছ থেকে নিতে পারে, সেই এটা ফর্মুলা হতে পারে। যাই হোক, আমরা আমাদের ট্রেডের যৌক্তিক স্টপ লস ধরে আমরা মার্কেটে ট্রেড নিব এবং প্রফিট করব ইনশাল্লাহ। তো এই যে দেখেন এখানে এই যে আপনার মার্কেটের যে একটা সাপোর্ট লেভেল দেখেন, এই যে এই লেভেলে মার্কেটটা একটা সাপোর্ট নিয়ে আছে। আশা করি মার্কেট এখান থেকে ব্রেকআউট নেবে এবং ব্রেকআউট নিয়ে মার্কেট আমাদের রিসেন্ট যে একটা মিনিট রিসেন্ট যে হাই ছিল 5650 বা 5697, এই লেভেল ব্রেকআউট করতে সক্ষম হবে। আমরা আশার কি আমরা মার্কেট নিয়ে আশাবাদী হব, ঘাবড়াবো না। তো যাই হোক, আমরা আজকে যে স্টকটা নিয়ে আমি বিশেষভাবে আমি নিজেও হোল্ড করছি এবং আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সে স্টকটা আমাদের হচ্ছে নাবানা ফার্মা। চলুন আমরা দেখি নাবানা ফার্মা। নাভানা ফার্মা, হ্যাঁ। দেখেন নাবানা ফার্মা, তার যে ভলিউম দেখেন বিগত 3-4 দিন যাবত তার ভলিউম যে ইনক্রিজ, এই ভলিউমকে যদি আপনি সম্মান না করেন, রেসপেক্ট না করেন, তাহলে এই মার্কেটে প্রফিট করা আপনার আমার জন্য কঠিন হয়ে যাবে। নাবানা ফার্মা বিগত কিছুদিন যাবত আপনার এখানে দেখেন বেশ কিছুদিন ধরে এই জায়গাটা আমি আগে থেকে এখানে এঁকে রেখেছি। দেখেন একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন করে দাঁড়িয়েছিল। হুম তো সে এখানে প্রথমে একবার এই লেভেলে দেখেন একবার সে এই লেভেলে সে একবার ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে। তারপরে আবার এখানে কিছুদিন সে এখানে আপনার মানে সাইডওয়েজ করেছে, সাইডওয়েজ মুভমেন্ট দিয়েছে, আপ ডাউন করেছে এবং একটু বাড়ছে আবার কমে গেছে। আমরা অনেকেই ভয়ে এই শেয়ার ছেড়ে দিছি
57। আমি আগে থেকে এখানে আপনার 57 লেভেলে অনেককে বাই করাইছি এবং বাই করতে বলছি, আমি নিজেও বাই করেছি। যদিও স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ এবং এখানে নিশ্চিত বলে কিছু নেই, কিন্তু দেখেন আপনি এখানে এই যে একটা সাপোর্ট লেভেল সে এখানে এখানে ধরে রাখছে, এখানে একটা সাপোর্ট লেভেল সে ধরে রাখছে। আপনারা যদি খেয়াল করেন দেখেন এই যে আমি একটু আপনাদেরকে মার্ক করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। দেখেন এই যে এই লেভেলটা, এই লেভেলটা সে বিগত প্রায় আপনার ফেব্রুয়ারি থেকে আজকে মে মে প্রায় শেষ হতে চললো, এইখানে অ্যাকুমুলেশন করতে করতে আপ ডাউন করতে করতে সে দেখেন আজকে সে ব্রেকআউট দিছে, ব্রেকআউট। হ্যাঁ, আমি এই নাবানাকে কেন বিকনের সাথে আমি কম্পেয়ার করতেছি তার একটা কারণ আছে। আমরা জানি যে বিকন এক সময় আপনার কি ছিল, 15-16 টাকা লেভেলে ছিল বিকন। হ্যাঁ, তো সেই বিকন 400 টাকায় ট্রেড হয়েছে, এখন 100 টাকা হইতে পারে সেই বিকন। চলুন আমরা একটু বিকনটা দেখে আসি। হ্যাঁ, বিকনটা দেখে আসি। কি আসলো এটা, সরি। আচ্ছা, নাবানা ফার্মায় আবার চলে এসেছে। আচ্ছা, নাবানা ফার্মার আমরা ফান্ডামেন্টাল ডাটা একটু দেখি। দেখেন নাবানা ফার্মার টোটাল শেয়ার হইল 10,74,00,000, কিন্তু আমি জানি বিকনের শেয়ার 23 কোটি প্লাস। 23 কোটি প্লাস, প্রায় অলমোস্ট ডাবলের চেয়ে বেশি। তারপরে নাবানা ফার্মার ডিরেক্টর হোল্ডিং আপনার দেখেন এখানে 42%, প্রায় 4.5 কোটি শেয়ার, এবং পাবলিক শেয়ার মাত্র 2,98,00,000, 2,98,00,000। কিন্তু আমি জানি এখানে বিকনেরও 39% শেয়ার ডিরেক্টর হোল্ডিং আছে, কিন্তু বিকনের তো শেয়ার বেশি, প্রায় 23 কোটি, প্রায় 23 কোটি। ইপিএস যদি আমরা দেখি, দেখেন নাবানা ফার্মার ইপিএস 2025 সালের ইপিএস ছিল 4 টাকা 54 পয়সা, তার আগের বছর 24 সালের চেয়ে বেশি ছিল। এবং 2025-26 অর্থ বছরের প্রথম কোয়ার্টারে দেখেন 1 টাকা 69 পয়সা, প্রায় 40 পয়সা প্লাস, এবং দ্বিতীয় কোয়ার্টারে 1 টাকা 65 পয়সা প্লাস, 65 পয়সা প্লাস। হ্যাঁ, এবং এবছর সে ডিভিডেন্ড দিয়েছে নাবানা ফার্মা 14% ক্যাশ, গত বছর দিয়েছিল 14%, 14%, 13%। হ্যাঁ, ধারাবাহিকভাবে বাড়তেছে, ধারাবাহিক না বাড়লেও সে বিগত 4 বছর 14% ক্যাশ দিয়েছে। তো 14% বিকন ইদানিং আপনার 20-22% করে ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু বিকনের বর্তমান প্রাইস এবং আপনার নাবানার বর্তমান প্রাইস, সেটাকেও আপনাকে বিবেচনায় নিতে হবে যে কত শেয়ারের এগেনস্টে আপনি কি পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড পাবেন। হ্যাঁ, আপনার মানে শেয়ার হোল্ডিংয়ের উপর নির্ভর করেই তো আপনি 10 টাকার উপর ভিত্তি করেই তো আপনি এখানে ক্যাশ ডিভিডেন্ডটা পাবেন। হ্যাঁ, এবং আপনার কাছে যতগুলো শেয়ার থাকবে সেই অনুপাতে আপনি ডিভিডেন্ড পাবেন। বিকন 100 টাকা প্লাস শেয়ার, এবং নাবানা ফার্মা দেখেন এখানে 66 টাকা, কিছুদিন আগে 57 টাকায় সে ছিল। আজকে দেখেন সে ভালো ভলিউম নিয়ে ব্রেকআউট করেছে। এই 65 টাকা লেভেলে নাবানা ফার্মার একটা রেজিস্ট্যান্স ছিল। আমরা যদি ফান্ডামেন্টাল আরও দেখি যে নাবানার রিজার্ভ 408 কোটি, এবং লং টার্ম লোন আছে 1 কোটি সামথিং, শর্ট টার্ম আছে 5 কোটি। এটা আপনার একবারে নগণ্য শেয়ার, নাই বললেই চলে। কিন্তু আমি জানি বিকনের লোন আছে, তার রিজার্ভও প্রায় 400 কোটি প্লাস, কিন্তু লোন 1000 কোটি টাকার মতো। যদিও বিকন তার ক্যান্সার গবেষণার কাজে অনেক টাকা তার ব্যয় হয়, যার কারণে ইপিএস পে আউট একটু কম হয়। তো নাবানা এই যে দেখেন আমাদের সেকেন্ড কোয়ার্টার এবং ফার্স্ট কোয়ার্টার, 2 কোয়ার্টার মিলিয়ে নাবানা প্রায় 3 টাকা প্লাস ইপিএস বর্তমানে। তো আমরা 6 টাকা প্লাস আশা করতেই পারি।
আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো দেখেন নাবানার সেকেন্ড কোয়ার্টারে 8 টাকা 11 পয়সা এবং 4 টাকা 95 পয়সা প্লাস, হিউজ হিউজ। এবং ফার্স্ট কোয়ার্টারে ছিল আপনার 5 টাকা 8 পয়সা, যা 3 টাকা 8 পয়সা প্লাস আগের মানে 2024 সালের তুলনায়। এবং অ্যানুয়ালে ছিল সে 2025 সালে 24-25 অর্থ বছরে 16 টাকা 90 পয়সা, যা 10 টাকা প্লাস। মানে কি নাবানা ফার্মার ব্যবসা এটা, এগুলার দ্বারা কি তার ব্যবসা এবং তার যে ক্যাশ নেট অপারেটিং ক্যাশ ফ্লো দ্বারা আসলে কি বোঝায়, তার যে প্রতি শেয়ারের এগেনস্টে কত টাকা সে ব্যয় করতে পারবে সেটা। যাই হোক, আরেকটা পজিটিভ দেখেন নাবানা ফার্মার কিন্তু ফরেন হোল্ডিং আছে 2.11 crore, মানে 2,11,00,000 শেয়ার। যাই হোক, এখন আমরা নাবানার চার্টে চলে যাই। সরি, একটু ল্যাগিং হচ্ছে। আচ্ছা, দেখেন নাবানা ফার্মা, এই যে নাবানা ফার্মা কি সুন্দর একটা আপ ডাউন করে সে এগিয়ে চলতেছে। যে এই যে দেখেন আপনার এখান থেকে সে প্রথমে এখানে 64-65 এই লেভেলটা সে ব্রেকআউট দিতে পারে নাই, সেটা আপনার 25 সালের সেপ্টেম্বরে। সেখান থেকে দেখেন এটা শার্প, এবং এই চ্যানেল কিন্তু ব্রেক করে কিন্তু সে চ্যানেলকে রেসপেক্ট করে সেটা উঠে গেছে। তারপরে আবার আপনার ফেব্রুয়ারিতে সে একবার 65 টাকা লেভেলে গিয়ে সেখানে বাধা পাইছে, এবং এটা একটা রেজিস্ট্যান্স, তার একটা মেজর একটা রেজিস্ট্যান্সই বলা যায়। সে আরও এখানে বাধা পাইছে, আমরা হয়তো খুঁজলে পাবো। দেখেন এই যে এখানে একটা তার বাধা আছে, দেখি আমরা, হ্যাঁ এই যে এখানে একটা আসলে 65-66 লেভেল একটা মেজর রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এবং সে এই রেজিস্ট্যান্স আজকে কিন্তু ক্রস করে 66-67 টাকা উঠেছিল। সে দিন শেষে 66 টাকা 10 পয়সায় ক্লোজ দিয়েছে, এবং একটা ভালো ভলিউম নিয়ে। আমরা যদি আওয়ারলি চার্টে দেখি, দেখেন আওয়ারলিতে আমাদের এখানে কি, হ্যাঁ দেখেন এই যে আপনার নাবানা ফার্মার যে ভলিউমগুলা, এই ভলিউমগুলা যদি আপনি রেসপেক্ট না করেন, এটা কিন্তু আওয়ারলি চার্ট, হ্যাঁ। তো নাবানা ফার্মা ভালো হবে, আমি আশা রাখি, আশাবাদী আমি এই শেয়ার নিয়ে মানে মানে খুবই শক্তভাবে আশাবাদী যে নাবানা ফার্মা ধীরে ধীরে তার প্রিভিয়াস হাইয়ে পৌঁছে যাবে। আমরা যদি মান্থলি চার্টে, আমরা সরাসরি মান্থলি চার্টে চলে যাই, দেখেন মান্থলি চার্টে যদি আমরা চলে যাই, দেখেন তার প্রিভিয়াস 119 টাকা। আমি আশাবাদী নাবানা ফার্মা ধীরে ধীরে তার হাইয়ে চলে যাবে। হ্যাঁ, বললেই তো একবারে শেয়ার চলে যায় না, কোনো শেয়ারই আপনার এভাবে একবারে চলে যায় না। হ্যাঁ, শেয়ার যাবে তার নির্দিষ্ট গতিতে, যেমন আমি যেভাবে দেখি সে এভাবে যাবে, এভাবে উঠবে, এভাবে উঠবে, এভাবে যাবে। হ্যাঁ, তবে নাবানা ফার্মা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমরা পুরো টাকা এখানে ইনভেস্ট না করে আমরা অল্প টাকা নাবানা ফার্মা হোল্ড করি না। হ্যাঁ, বিকন ফার্মা ভালো, তো আমরা বিকনে কেন যাব? হ্যাঁ, বিকনে থেকে আমি আমাদের আউটকাম নাবানাতে আমি বেশি দেখতেছি। দেখেন এটা তার উইকলি চার্টে দেখেন সে কি সুন্দর এখানে একটা চ্যানেল সে মেনটেন করছে। দেখেন কি, মানে সে কখনোই চ্যানেলকে ব্রেক করতে পারে না। এই লাস্ট এখান থেকে সে যদি এখন 66 টাকা এখানে ব্রেকআউট দিছে, এখানে সে আরও উপরে আগামীকাল ইনশাল্লাহ বাড়বে আমি আশা রাখি। এখান থেকে সে হয়তো এখানে একটা রিটেস্ট করতে পারে। কিভাবে রিটেস্টটা করবে, সে এখানে এই যে আপনার এই যে এখানে এটা উঠবে, ওঠার পরে হয়তো আবার এখানে রিটেস্ট করে সে আবার ব্রেকআউট দিবে, এবং তার উপরে যাওয়ার কিন্তু যথেষ্ট পরিমাণে জায়গা আছে। আপনারা নিজের বিবেচনা দেখেন তার প্রিভিয়াস রেজিস্ট্যান্স কিন্তু 89 টাকা, প্রিভিয়াস 89 টাকা। আর ছোটোখাটো যদি আমরা ডে চার্টে দেখি কিছু রেজিস্ট্যান্স থাকে, সেটা কি আমি একটু চার্টটা পরিষ্কার করি।
হুম, একটু পরিষ্কার করে দিই। হ্যাঁ, এই যে, হ্যাঁ আমরা আওয়ারলি চার্টে আবার চলে এসেছি, সরি। ডে চার্টে যাই। দেখুন, এই যে তার এখানে একটা অ্যাকুমুলেশন সে করছে, এটা কিন্তু একটা ব্রেকআউট লেভেল তার। হ্যাঁ, আমি এই যে সে এই লেভেলটা সে অলরেডি ব্রেকআউট এবং উইথ ভলিউম। এখন তাহলে আপনারা যারা কেনেন নাই নাবানা ফার্মা তারা কি করবেন? আপনারা এখানে ওয়েট করবেন। এখানে কিছু শেয়ার আপনারা কিনতে পারেন। এই শেয়ারটা এখান থেকে আগামীকাল বাড়ুক বা কমুক, হ্যাঁ আপনারা রিটেস্টের জন্য ওয়েট করতে পারেন। রিটেস্টের জন্য এখানে ওয়েট করবেন। দেখুন যে শেয়ারটা এখানে উঠবে, তারপরে আবার এখানে এই এই 65 বা 66 লেভেলে সে বা একটু নিচে সে আসতে পারে। হুম, আসলে আপনারা যৌক্তিক একটা স্টপ লস ধরে, হ্যাঁ, আপনারা এই শেয়ারে এন্ট্রি নিতে পারেন। আম, সেই পরিমাণ শেয়ারই আপনারা নেবেন যে পরিমাণ শেয়ারে আসলে স্টক মার্কেটে নিশ্চিত বলে কিছু নেই। এই শেয়ার যদি নিচে নেমেও যায়, আমি আশা রাখি যে এই শেয়ার 57 নিচে আসবে না। যদি তার নিচে আসে তাহলে আপনি স্টপ লস নিতে হবে, এবং 65-66 উপরেও আপনি যদি কিনেন বা 65-64 এই লেভেলে কিনেন, তাইলেও আপনি 2 টাকা বা 3 টাকা স্টপ লস ধরে এখান থেকে বের হয়ে যেতে হবে। হ্যাঁ, আপনি আপনার নিজের সাধ্যমতো নিজের জ্ঞান বুদ্ধি অনুযায়ী শেয়ার কিনবেন, এবং আপনার কোনো বিশেষজ্ঞ বন্ধু বা শুভাকাঙ্ক্ষী যদি থাকে তাদের পরামর্শে আপনি বাই সেল করবেন। তো আমি আশা রাখি, যদি আমাদের ডিএসসি স্টক মার্কেটে নতুন করে আরেকটা বিকন ফার্মা হয়, তাহলে আমি আমি মনে করি ব্যক্তিগতভাবে সেটা হবে নাবানা ফার্মা। হ্যাঁ, নাবানা ফার্মার বর্তমানে ব্যবসাও অনেক ভালো, তার ওষুধের মানও ভালো, এবং তার ফান্ডামেন্টাল ডাটাবেস খুবই শক্তিশালী। ডিরেক্টর হোল্ডিং, তারপরে আপনার ডিভিডেন্ড হিস্ট্রি, শেয়ার সংখ্যা, ন্যাব দেখেন 48 টাকা। হ্যাঁ, 48 টাকা ন্যাব, তার বর্তমান রেটের কাছাকাছি তার ন্যাব, হিউজ। এবং নাবানা একটা গ্রুপ অফ কোম্পানি, বড় কোম্পানি। বিকনও বড় কোম্পানি, কিন্তু নাবানার তুলনায় খুবই ছোট। কিন্তু বিকনেরও ন্যাব ভালো, 40 টাকা প্লাস ন্যাব। আমি অনুমানের উপর বললাম, আমি জানি বিকন সম্পর্কে, আমার আইডিয়া আছে, বিকন নিয়ে আমি অনেক ট্রেড করেছি। বিকনও ভালো শেয়ার। তবে 100 টাকা থেকে একটা শেয়ার মুভ, আপনি যদি একটু মিড লং বা লং টার্মে, বা আপনি যদি বাইসেলের মাধ্যমে নাবানা ফার্মের সাথে থাকেন, আমি আশা রাখি নাবানা ভালো কিছু হবে। যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়েছে। আমি আপনাদের আইটি সেক্টরের আরেকটি শেয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হলো আইটি সেক্টরের ইজেন। আইটি সেক্টর মানে ই জেনারেশন। হুম, দেখেন আমরা এই যে আইটি সেক্টরে ই জেনারেশন অনলি অনলি 7 কোটি প্লাস, 7.5 কোটি শেয়ার, 30% ডিরেক্টর হোল্ডিং, এবং ইনস্টিটিউট হোল্ডিং 1,16,00,000। পাবলিকের হাতে আছে আপনার 4 কোটি শেয়ার। 4 কোটি শেয়ার পাবলিকের হাতে 23 টাকা দামে। আজকে ভালো একটা রেট আসছে, আপনার ক্লোজিং দিছে 23.90। 24 টাকা তার রেজিস্ট্যান্স টাচ করে সে বারে বারে এখানে বাধা পাচ্ছে। দেখেন, আমি যেভাবে বলছিলাম যে নাবানা ফার্মা একটা জোনের কাছে যাচ্ছে এবং বাধা বাধা পাচ্ছে, এবং সেখান থেকে সে একটা মার্কআপ করছে, মার্কআপ করে সে সেখান থেকে কি করছে, ব্রেকআউট দিয়েছে, রিটেস্ট করবে পরবর্তী ক্যান্ডেলের উপর নির্ভর করে। আমরা দেখব যে আসলে কী বলে। দেখেন এখানে ইজেন শেয়ারটা, আপনারা ইজেন শেয়ারের এই যে ভলিউম বারগুলা, এগুলাকে আপনারা রেসপেক্ট করবেন সব সময়। এবং ইজেন শেয়ারটা দেখেন একটা ফ্ল্যাগ প্যাটার্ন করছে, একটা লং ফ্ল্যাট করছে। দেখেন সে ফ্ল্যাগ প্যাটার্ন করে করে একটা আশ্চর্য মিল, দেখেন সে একটা ফ্ল্যাগ প্যাটার্ন করে করে কিন্তু আগাচ্ছে। দেখেন এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন, এই যে একটা ফ্ল্যাগ প্যাটার্ন, আবার দেখেন এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন ছোট, যদি এফ এর মতো।
হ্যাঁ, এই যে দেখেন একটা ফ্ল্যাগ প্যাটার্ন করছে। আবার এখানেও দেখেন সে একটা আশ্চর্যজনকভাবে সে একটা ফ্ল্যাগ প্যাটার্ন করছে, এবং সে ফ্ল্যাগ প্যাটার্ন কিন্তু সে ইয়ে করছে। উম, দেখেন এই যে দেখেন এখানে সে ফ্ল্যাগ প্যাটার্ন, সরি, ফ্ল্যাগ প্যাটার্নটা কিন্তু সে ব্রেকআউট দিয়ে বসে আছে আজকে, দেখেন। তো ইজেন আশা রাখি আমি ইজেনও ভালো হবে। আমরা চলুন দেখি ইজেন, আমি সব দাগগুলা তুলে ফেলি। দেখেন ইজেনটা যদি দীর্ঘমেয়াদে আমরা দেখি উইকলি চার্টে, দেখেন ইজেন একটা একটা নির্দিষ্ট জায়গায় সে অ্যাকুমুলেশন জোনে আছে। হুম, যদিও আজকে কিছুটা আপ হয়েছে, আজকে কিছুটা আপ হলেও দেখেন সে উইকলি চার্টে, সরি সরি, আমরা মান্থলি চার্টে চলে যাই। মান্থলি আপনারা সবসময় মান্থলি চার্টে একটা শেয়ারের আপনার বায়োনিক্স হাই এবং দেখেন এই শেয়ারটা দেখেন আপনি, এই যে ঠিক এটা এখানেও না, এই শেয়ারটা দেখেন এই 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 পর্যন্ত তার মে 25 সাল পর্যন্ত তার একটা ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সে ডাউন ট্রেন্ডে ছিল, কিন্তু বিগত কিছুদিন যাবৎ সে এই যে এই যে একটা সাইডওয়েজ বা অ্যাকুমুলেশন জোন যাকে বলে, এবং তার নিচে কি আছে, অনেকগুলা ভলিউম বার আছে। তাইলে আমরা আশা রাখতে হবে মার্কেটে, আমরা যদি প্রফিট করতে হয় মার্কেটকে আশা রাখতে হবে, আপনার যৌক্তিক বিচার বুদ্ধি রেখে আপনি এখান থেকে আশা রাখতে হবে। আইটি সেক্টরে বিভিন্ন শেয়ার ভালো গেইন দিয়েছে, হ্যাঁ, তার মধ্যে কিছু শেয়ার গেইন দিতে পারে নাই, তার বিভিন্ন ফান্ডামেন্টাল বিভিন্ন কারণে। কিন্তু এই যে আপনার ই জেনারেশন আইটি সেক্টরে খুব ভালো একটা শেয়ার, এবং আমি আশা করি এই জেনারেশন এখান থেকে অনেক ভালো হবে, অনেক ভালো হবে। হুম, আমি এটা তুলে দেই, সরি, আমি ইয়াতে তেমন একটা ভালো না, কি বলে ওই, কি বলে, উম, এই চার্টে আঁকাআঁকিতে মানে খুব একটা ফাস্ট না। আপনারা ভুল ত্রুটি ক্ষমা সুন্দরভাবে দেখবেন। আমি ওয়ান ডেতে চলে আসলাম, এই যে আমি আশা রাখি এখান থেকে ইজেন আরেকটা জিনিস, সে কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতো করে বসে আছে। এই যে দেখেন এই জেনারেশন কাপ অ্যান্ড, এই কাপ আর এই তার হ্যান্ডেল, এখন সে ব্রেকআউট করবে এদিকে, দেখা যাক। আর ইজেনের ফান্ডামেন্টাল যদি আমরা দেখি, যদিও ক্যাশ ডিভিডেন্ড আহামরি কিছু না, 2.25 ক্যাশ পার্সেন্ট ক্যাশ, তার শেয়ার সংখ্যা খুবই কম। ফান্ডামেন্টাল দেখি যদি, সবচেয়ে পজিটিভ যেটা সেটা হলো 81 কোটি টাকা তার রিজার্ভ আছে, 13 কোটি শর্ট টার্ম লোন আছে যা খুবই কম, এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো 58 পয়সা, যা বিগত বছরের তুলনায় কম, 42 পয়সা কম, 21 পয়সা। যাই হোক, দামও সে তুলনায় কম, কারণ এক সময় এই শেয়ার 100 টাকার কাছাকাছি ছিল। আজকে 24 টাকা, এবং তার এই যে ভলিউম, আমি আশা করতেছি ই
এই জেনারেশন যদি এখান থেকে এই 23-24 লেভেলে সে যদি আরও 50 কোটি 50 সরি 1 কোটি বা 50 লাখ প্লাস ভলিউম করতে পারে এখান থেকে, তাইলে আমার রিসেন্ট যে টার্গেট সেটা হবে 28 থেকে 30 টাকা। 28 থেকে 30 টাকা সে যদি 24 টাকা 30 পয়সা সে ক্লোজ দিতে পারে। এই এই তার একটা সরি এই একটা আর একটা হইলো এই এই দুইটা টার্গেট 28 টাকা এবং 32 টাকা। তারপরে যদি সে তার এসব যদি বাধা সে পার করতে পারে এবং তার ভলিউম বলতেছে সে পারবে ইনশাল্লাহ। আপনারা দেখুন এখানে তো যাই হোক, আমি আপনাদের আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করব। যারা ব্যাংক ভালোবাসেন বা ব্যাংক আছে, যদিও সেটা এখনও ডাউন ট্রেন্ডই আছে, যদিও ব্যাংক নিয়ে অনেকে আপনারা ভয় আছেন, তো আমি যে ব্যাংক নিয়ে আলোচনা করব সেটা হলো রূপালী ব্যাংক। দেখুন রূপালী ব্যাংক, এটা যদি এটা নজরে রাখার জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব, এখনই বাই সেল করার প্রয়োজন নেই। কারণ রূপালী ব্যাংকটা দেখুন সে কি করে। এখানে সে তার হিস্টোরিক্যাল লোয়েস্ট তার মানে ইতিহাসের সবচেয়ে লো প্রাইজে সে অবস্থান করছে। 15 লাস্ট সে দেখেন 15-16 টাকা লেভেলে সে গড়াগড়ি করতেছে, এখানে আসছে। তার একটা কারণ আছে, তবে আমি মনে করতেছি যে এখানে এই শেয়ার এখানে থাকবে না, আর একটু হয়তো কমতে পারে, কমার পরেও কিন্তু সে এখান থেকে একটা আপ দিবে। যেমন আপনি দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি, সে এই লেভেলে ছিল আপনার 17 সালের মে মাসে, পহেলা মাসে এখানে ছিল। হ্যাঁ, এবং খুব বেশি দিন হয় নাই সে ডাউন ট্রেন্ডে, এই ডাউন ট্রেন্ডে এখানে এসছে, তারপর কি বুম দেখেন উপরে চলে গেছে। আবার এখান থেকে সে আবার একটা এখানে ডাউন ট্রেন্ড করছে ঠিকই, কিন্তু খুব বেশি সে এখান থেকে মানে আর নিচে যায় নাই, আবার বুম। হ্যাঁ, যাই হোক 20% 10% যেটা, সে এখান থেকে আবার সে ডাউন করছে, আবার এখানে ডাউন করার পরেই এখানেও বেশি দিন স্টে করে না, সে আবার বুম। এখন যেহেতু সে আবার এখানে আসছে, আমার আশা বা আমি আশাবাদী এই শেয়ার খুব বেশি দিন এখানে থাকবে না বা খুব বেশি নিচে নামবে বলে আমার মনে হয় না। যে সেটা এখানে আপ ডাউন করে আবার সে এটা বুম করবে। হ্যাঁ, তো না সরি, এত পুরে না আপনারা এই আমার এই কার্সরের ভুল বুঝবেন না। তো এই যে 16 টাকা, এখান থেকে যদি 20 টাকাও যায় তাহলেও আপনার 30 থেকে 35%। আবার এখানে এই যে লেভেলটা ছিল 25 টাকা, 25 টাকা থেকে সে গেছে 72 টাকা, চিন্তা করেন। আবার এখানে যে ছিল সে 22 টাকা, 22 টাকাতে সে গেছে 37 টাকা, প্রায় ডাবলের মতোই তো। আবার এখানে ছিল 25 টাকা, 25 টাকা থেকে সে চলে গেছিল 42 টাকা, এখন সে 16 টাকা। আপনার কি মনে হয় 16 টাকা থাকবে? এসে 16 টাকা পরে থাকবে না, কখনো না। ফান্ডামেন্টাল আমরা যাই দেখি না কেন, রূপালী ব্যাংক কিন্তু এটা সরকারি ব্যাংক। দেখেন তার টোটাল শেয়ার হলো 48,79,00,000 শেয়ার, যার মধ্যে 90.19%, প্রায় 44 কোটি প্লাস সরকারের। এবং অন্যান্য ডিরেক্টরের মতো এই সরকার তো শেয়ার এত মানে কি বলে ওটা, এত মানে দেখেন সরকারি শেয়ার যেটা গভর্নমেন্ট শেয়ার, এই যে স্টেট কখনো তারা বেচাকেনা করে নাই, যা হয় পাবলিকের মধ্যে। হ্যাঁ, সেখানে পড়ার কারণ কি? ইপিএস ফার্স্ট কোয়ার্টার 2026 8 টাকা 12 পয়সা। হ্যাঁ, জেডে আছে, এতে আসবে ইনশাল্লাহ 8 টাকা। এরকম কি শেয়ার কখনো করছে এবং এরকম কি বারে বারে করবে? নো, কখনো না।
বিগত সরকারের আমলে হয়তো বিভিন্ন লুটপাট করছে, লুটপাটের বিভিন্ন হিসাব নিকাশের কারণে সে 8 টাকা 12 পয়সা। এইখান থেকে যদি তার ইপিএস সামনের কোয়ার্টারে মানে সে যদি এই মাইনাসটা মানে কি 10% যদি রিকভার করে, এই শেয়ার এখানে থাকবে না, এই শেয়ার 20 টাকা চলে যাবে ইনশাল্লাহ। যাই হোক, স্টক মার্কেটে শেয়ার কেনাবেচা ঝুঁকিপূর্ণ। আপনারা নিজ দায় দায়িত্বে শেয়ার কেনাবেচা করবেন। আমি আমার মেধা অনুযায়ী আপনাদের সাথে আমার অ্যানালাইসিস শেয়ার করলাম। হ্যাঁ, এবং নেব আছে 27 টাকা। এবং তার দেখেন রিজার্ভ আছে 538 কোটি টাকা, এবং লং টার্ম লোন আছে 1388 লাখ। সরকারি ব্যাংক যেহেতু, সরকার এটাকে কীভাবে রক্ষা করবে সেটা সরকারের ব্যাপার, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা করে কোনো লাভ নেই। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকও তো সরকার টাকা ছাপিয়ে সেগুলোকে রক্ষা করার চেষ্টা করে। যদিও 5টি ব্যাংক ডিলিস্ট হয়েছে, তো এটা যেহেতু সরকারি ব্যাংক, এটা ডিলিস্ট হবে না ইনশাল্লাহ এত সহজে। আপনারা ঘাবড়াবেন না। তো যাই হোক, আপনারা আরও যেসব শেয়ার নিয়ে আপনাদের অ্যানালাইসিস জানতে চান, আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি সাধ্য অনুযায়ী আপনাদের সাথে আমার অ্যানালাইসিস শেয়ার করতে চেষ্টা করব। আর পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।